সবাই কেমন আছেন? তো চলে আসলাম টাঙ্গাইল মধুপুর। তো বেড়াইতে আসলাম। দেখেন তো টাঙ্গাইল মধুপুরে দেখেন আনারসের ক্ষেত, শুধু আনারসই ধরে আছে। এখানে যে মধুর কথা বলে আসলেও মধু। তো যেদিকে তাকাবেন শুধু আনারসের ক্ষেত আর ক্ষেত। মনে করেন এদিকে যেদিকে আপনি আনারসের চারা লাগাই দিবেন সেদিকে আনারস হবে, আনারস আর হলো কলা। তো দেখেন আনারসটি কত সুন্দরভাবে ধরে আছে। পুরোপুরি পাকে নাই, এদিকে একটু দেখাও। পুরোপুরি পাকে নাই এখনো, তবে কিছুদিনের মধ্যে হয়তো 2-1 দিন বা 4-5 দিনের মধ্যে ভাঙবে। তো দেখেন কত আনারস। আনারসের খেতটা অনেক বড় হয়ে গেছে, ভিতরে আরো হয়তো পাকা আছে, কিন্তু সময় কম, ভিতরে যাইতে পারতেছি না। তো আমরা ঢাকা শহরে খালি আনারস খাই, সবাই খালি বলে আনারস মধুপুরের মধুপুরের। তো সেজন্য আজকে মধুপুরে চলে আসলাম এই আনারসের ক্ষেত দেখার জন্য। তো দেখলাম যেদিকে তাকাই শুধু আনারস আর আনারস। এদিকে একটু দেখাও, এদিকে আনারস, গ্যান্ডারি, কলা, শুধু এদিকে এইসবই, অন্য কিছুর সিস্টেম নাই, সব এগুলাই। তো দেখে খুব ভালো লাগলো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।